হ্যালো এভরিওয়ান, আজকের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ আমি আছি পলাশবাড়িতে, আমার শ্বশুর বাড়িতে। আর এখানে দেখো শীতের সকালে সবাই সোয়েটার পরে, এই যে একদম বাড়ির সামনে যে রোদটা এসেছে, এখানে সবাই রোদ্দু পোহাচ্ছে। বাবা এখানে চেয়ারে বসে আছে, আর এখানে শাশুড়ি মা আর আমার বর দাঁড়িয়ে আছে। এক বাড়ি দিয়ে আমার মাসি শাশুড়ি এখানে খড়ি টুকরো করে দিচ্ছে। এগুলাকে বলে নিরামিষ খাওয়ার শক্তি। আর আমাদের আমিষ খাওয়াও কোনো জোর নেই, আমার বড় পারবে না এক বাড়ি দিয়ে টুকরা করতে। এদিকে আমার মাসি শাশুড়ির জোর দেখো, আমি তো এটা তুলতেই পারবো না, টুকরা তো দূরের কথা। এখানে দেখো সুপারির কত কাঠ অলরেডি শুকাচ্ছে, এগুলো অলরেডি ফেরে ফেরে রেডি করে রেখেছে। এগুলো দিয়ে উনানে বাড়িতে রান্না হয়। গ্রামের বাড়িতে তোমরা সবাই এগুলো দেখেই থাকবে যে খড়ি দিয়ে রান্না। আর যারা খড়ি রান্না খায় তারা খড়ি রান্না খেতে আবার খুব ভালোবাসে। আমাদের বাড়িতে অলরেডি গ্যাসও আছে, কিন্তু তবুও খড়ির রান্না শখ করে ওরা খায়। আর এটা আমি আমার বেডরুমটা দেখাচ্ছি। আমি আমার এই বেডরুমটা নিজের আর কি খুব মিস করি কুচবিহারে থাকলে। এখানে আমার নিজস্ব খাট, নিজস্ব ড্রেসিং টেবিল, আলনা, আলমারি, সোফা সব আছে, কিন্তু মানে যা হয় আর কি, কর্মের জন্য বাইরে থাকলে আর কি নিজের জিনিসটাও মিস করি, আমার নিজের ঘরটাকেও মিস করি। তা আজ আর কি সুন্দর করে যখন সকালবেলা গোছগাছ করা হয়ে গেছে, তখন নিজের ঘরেরই একটা সুন্দর করে ভিডিও নিচ্ছিলাম। তো এই দেখো আমার ছোট্ট ঘরের আর কি ছোট্ট লুক তোমাদের সাথে শেয়ার করলাম। এখন দেখো বরমশাই সকাল সকাল বাজার থেকে কি নিয়ে এসছে, এই যে আমার হাতে মাছ তুলে দিল। আজকে কাতল মাছ নিয়ে এসছে, আর আমাকে সেটা রান্না করার জন্য দিচ্ছে। আর সকালবেলা আমরা এখন মাসির হাতের এখানে ঘুগনি খাবো আর কি। মাসি এখানে ঘুগনি রান্না চড়িয়ে দিয়েছে। কাবলি চানা কালকেই ভেজানো ছিল, সকাল সকাল কাবলি চানার ঘুগনি। এগুলো কিন্তু সম্পূর্ণ নিরামিষে রান্না হচ্ছে। এই যে এখন শাশুড়ি মা সবাইকে আমাদের ঘুগনি বেড়ে দিচ্ছে। এখন আমরা গরমা গরম ঘুগনি খাবো, সাথে রুটিও রেডি আছে। বাটিতে বাটিতে ঘুগনি বাড়া হচ্ছে, মায়ের হাতের ঘুগনি মেরা সুন্দর। এই যে এখানে দুই বন্ধু ঘুগনি খাচ্ছে। এখন বর সবজি আর ফল বাজার করতে যাচ্ছিল, তা আমি বললাম জেদ করে আমাকেও নিয়ে চলো, আমাকেও নিয়ে চলো। তা এখন বাধ্যতামূলক আমাকে বাইকের পিছনে বসিয়ে নিয়ে যাচ্ছে। তাই এখান থেকে কিছু ফল নিয়ে নিলাম, আপেল, কমলা লেবু, মৌসম্বি। বাবার যেহেতু এখন রেগুলার বেসিস ফল খেতেই হয়। আর এখানে কিছু সবজি বাজার করে নিলাম আজকের রান্নার মতো। আর পেঁয়াজকলি দেখো এই সিজনে উঠেছে, পেঁয়াজকলি খেতে যে কী ভালো লাগে। তো এখানে দেখো আমার বাজার টাজার করা হয়ে গেছে, আমি সেই খুশি। এখন বাড়িতে এসে এখানে কাঁচা লঙ্কা, আলু, টমেটো, ধনিয়া পাতা কেটেছি মাছের ঝোল করার জন্য। আর এখানে পেঁয়াজকলি, পেঁয়াজ, আলু, বেগুন সব কিছু কেটেছি। এটা দিয়ে একটা মাছের তেলের চচ্চড়ি বানাবো। তো এই সব কিছু রেডি করে এখন আমি মাছ টাছ ধুয়ে কড়াই টড়াই পরিষ্কার করে একদম রান্না চড়িয়ে দিলাম। সবার আগে তেলের মধ্যে মাছ ভাজা বসিয়ে দিলাম। তারপরে এখানে দেখো সবগুলো সবজি, কাঁচা লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে তারপরে মাছের তেলটা মিশিয়ে নাড়াচাড়া করে এখানে সুন্দর একটা মাছের তেলের চচ্চড়ি করেছি। এই চচ্চড়িটা যা স্বাদ না, এটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায়। শীতকাল মানেই তাই, এত রকমের সবজি বাজারে পাওয়া যায়, মানে মিলিয়ে মিশিয়ে রানলে একদম খাওয়া পুরো জমে যায়, আর কিছু বলার নেই। আর এখানে দেখো কাঁচা লঙ্কা জিরে দিয়ে আলুটা সোমবার দিয়ে দিয়েছি। তারপরে কিছুটা টমেটো মিশিয়ে জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, এগুলো সব কিছু দিয়ে লাস্টে নামানোর আগে ঘি, গরম মশলা আর ধনিয়া পাতা, এই সব কিছু দিয়ে মাছের ঝোলটা রান্না করেছি। এই মাছের ঝোলটা খুবই মানে স্বল্প মশলার রান্না, কিন্তু এত টেস্টি হয় মানে কি বলবো। দেখতেই পাচ্ছ কি সুন্দর পাতলা ঝোল, কিন্তু ধনিয়া পাতা দিলে তো একদম মাছের ঝোলের টেস্টে ভর্তি হয়ে যায়। তো এটা দিয়ে আমাদের খাওয়া পুরো জমে গেছে। এখন দুপুরবেলা আমরা সবাই হচ্ছে বাড়ির জাম্বুরা মাখা খাবো জন্য এখানে রেডি। আমার শ্বশুর বাড়িতে হচ্ছে জাম্বুরার গাছ আছে, তো
আমরা আসবো দেখে আমার শাশুড়ি মা জাম্বুরা আলাদা করে রাইখেছিল যাতে আমরা খাইতে পারি। তো ওই জাম্বুরাটা এখন মাখা হবে আর সবাই মিলে খাওয়া হবে। আর সঞ্জয়ের বন্ধু রূপকও আছে, ও এখন পাগল হয়ে গেছে এই জাম্বুরা মাখা খাওয়ার জন্য, বলছে কখন মাখবি কখন মাখবি। এখন মাখবো, তারপরে খাওয়া। সবার নিশ্চয়ই এটা দেখে লোভ লাগতেছে না? কাসুন্ডটা পুরানো আগের। এই যে এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে নেওয়া হয়েছে, একটু সরষের তেল দেওয়া হয়েছে, এখন লবণ আর একটু চিনি দিয়ে মাখা হবে। আর একটা খুব ভালো জিনিস অ্যাড করা যায়, সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। কিন্তু এই মুহূর্তে মানে আমি ভাবছিলাম আছে আমাদের বাড়িতে, কিন্তু এখন এই মুহূর্তে অ্যাভেলেবল। যাই হোক, বাকিগুলো দিয়ে আমরা এখন খাবো। বাবাকে কি করলো বাবু? গোলমরিচ আরেকদিন মাইখে নিবে আর কি, আজকে খাওয়া হয়ে যাক। জম্বুরা আছে, চিন্তা নেই। যাক, তাহলে তোমার সাপোর্টার পেয়ে গেল। এখন আমার এটা শ্বশুরকে দিয়ে টেস্ট করাবো সবার আগে, তারপরে সবাইকে খাই। টেস্ট করে বলো কেমন। বলেছে একটু লবণ দাও। একটু লবণ দেবো। এই যে আমাদের জাম্বুরা মাখা রেডি। বাপ্পু সুপার সুপার সুপার। আর দেখতে যা টেস্টি, দেখেই মনে হচ্ছে একদম মানে জিভে জল চলে আসতেছে আমার। কখন থেকে অপেক্ষা করতেছিল বেচারা, এত দেরি হয়ে গেল। পাপিয়া কেমন? বলো কেমন খাচ্ছ? কি রিয়াকশন? রিয়াকশনে বোঝা যাচ্ছে। রিয়াকশনেই বোঝা যাচ্ছে কিরকম হচ্ছে। রিয়াকশনটা প্রথমে ফালতু ছিল। এই বিড়েলটা জানো তো আমাদের বাড়িতেই থাকে। মাছ আনলেই ওর একদম গন্ধে ও এদিক ওদিক লাফালাফি নাচানাচি শুরু করে দেয়। আর আমরা আসলে জানে যে আর কি ওকে খাওয়াবো দাওয়াবো, একটু যত্ন নিব। তা সকাল থেকে ঘোরাঘুরি করছে। এখন খাওয়ার শেষে ওকে একটু মাছের কাটাকুটো দিলাম, এখন খাচ্ছে। এই আমরা আসার আগে একটু মামা বাড়ির সামনে গেছিলাম, তো এখানে মেজু মামার দোকানের সামনে দেখো বসিয়ে আমাদেরকে চা মিষ্টি সব খাওয়ানো শুরু করে দিয়েছে মামা। তো এই যে দেখো আমার দিদা শাশুড়ির সাথে কতদিন পর আবার দেখা হলো। আমাদেরকে দেখে তো বাড়িতে নিয়েই যাবে, আসতেই দিবে না, তবু অনেক বলে টলে আসলাম। এই যে মেজো মামা, আর মেজো মামা আসার সময় পনির টনির দিয়ে দিল যে তোমরা কুচবিহার ফেরে এগুলো রান্না করে খাবে। এই যে দেখো মেজো মামা ছোটো ছেলেটা, এই তো পুরো আদরের। বৌদিকে দেখে খালি লজ্জাই পায় আর লজ্জাই পায়।